থেকে শুরু হওয়া পাথর লুটপাট অবিরাম চলছে। লাগামহীন লুটপাটে প্রায় পাথর শূন্য হয়ে পড়েছে এলাকা, কমেছে পর্যটকের সংখ্যাও। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় গত 1 বছর ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। চোখের সামনে উধাও এসব পাথর। মূল স্পটের বাম পাশের বড় বড় পাথর নেই, কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে। যত্রতত্র খোঁড়াখুড়ি করে বড় বড় গর্ত সৃষ্টি করা হয়েছে। বড় গর্তের পাশাপাশি ছোট ছোট পাথরও লুট হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে পাথর নিয়ে গেলেও প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। যারা পাথর নিয়ে গেছে এরাই বেশি দায়ী। আর দ্বিতীয় নম্বর দায়ী মনে করি আমি আইনের প্রশাসনের লোক যদি স্থায়ীভাবে থাকতো এখানে, তাহলে এতগুলা পাথর লুটপাট হইতো না। প্রকাশ্যেই নুকাই পাথর লুট করে নিয়ে যায় একটি চক্র। নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে। মাটি খুঁড়েও চলছে নদী তীরের বালু লুট। লাভ নাই। পাহাড়ে আসা সৎ পানির কলতান আর সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্য পর্যটক বারবার ছুটে আসেন সাদা পাথর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রটির সেই জৌলুস হারানোয় হতাশ তারা। যেটা আসলে পাথরের রাজ্য, তো পাথরের রাজ্য থেকে যদি আসলে পাথরগুলোই না থাকে তাহলে আমরা কেন আসবো এখানে? ভালো লাগছে না, এখানে আসতে তো আর মন চাবে না কারোর, পর্যটক এখানে আসবে না। প্রাকৃতিক বিশিষ্ট পর্যটন কেন্দ্র সাদা পাথরে 2017 সালে পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে 5 একর জায়গা জুড়ে জমা হয় পাথর। 2017 সালের দিকে ফের পাথর জমা হওয়ায় উপজেলার প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। নিঃশেষ হয়ে গেছে সাদা পাথরের সমস্ত পাথর। এই অবস্থায় প্রশাসনকে দায়ী করছেন স্থানীয়রা। আবার কবে সাদা পাথরের সেই পূর্ব অবস্থায় ফিরে আসবে তা কেউ বলতে পারছে না। সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, কোম্পানিগঞ্জ, সিলেট। নিয়োগের 7 দিন পর অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কার্যালয়ে এসে পৌঁছান তিনি। তাকে ফুল দিয়ে স্বাগত জানান আটাবের কর্মকর্তা কর্মচারীরা। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় আটাব প্রশাসক জানান, নির্ভেজাল নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চান তিনি। আন্দোলন করা সদস্যদেরও আলোচনায় বসার আহ্বান জানান আটাব প্রশাসক। গত 4 আগস্ট আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, তো আসলে সকল পক্ষের শুনানি নিয়ে, সকল পক্ষের বক্তব্য নিয়েই প্রশাসক নিয়োগ করেছে। এখনকার বাতাসের মান ঢাকা বিভাগের বায়ুর মান 64, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 63। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 51, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 81। রাজশাহী বিভাগে বায়ুর মান 152, যা সহনীয়। আর্দ্রতা 70। সিলেট বিভাগে বায়ুর মান 86, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 90। বায়ুর মান 53, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71। বরিশাল বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 66। রংপুর বিভাগের বায়ুর মান 128, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 70। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 82, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 78। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 51 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 152। নতুন বার্জারি কোকোট